মাস্টারদা, আপনি কি হাতখড়ি পড়তেন কখনো? এই প্রশ্ন আমাকে ঠোকর মেরেছে অনেকবার। মাস্টারদা, আপনার বিষয়ে অনেক কিছু জানা আছে আমার। আপনার শরীরের গড়ন, মূল্যবান রত্নের মতো চোখের দীপ্তি, জীবন যাপনের ধরন, এরকম বহুবিধ খুঁটিনাটির আলো আমি পেয়েছি গ্রন্থের কালো অক্ষরের মধ্যে ভ্রমণ করতে করতে। কিন্তু মাস্টারদা, আপনি কখনো হাতখড়ি পড়তেন কিনা আজ অবধি আমার জানা হয়নি। তবে আপনি যে মাঝে মধ্যে ঘড়ির দিকে তাকাতেন তা ধরে নেওয়া যেতে পারে। যিনি নিজে সময়কে শাসন করেন, সময়ের শাসনও তাকে মেনে নিতে হয় কখনো সখনো। যখন আপনি পিস্তলের ট্রিগার টিপেছেন কিংবা মেতেছেন গোরা সেনাদের অস্ত্রাগার লুণ্ঠনে, অথবা পায়চারি করছেন চট্টগ্রাম জেলের নিরন্ধ সেলের ভেতর, তখন সময়ের ধ্বনির প্রতি আপনি কি উদাসীন ছিলেন? মাস্টারদা, সেই যে মাঝে মাঝে আপনার কণ্ঠে উচ্চারিত হতো একগুচ্ছ শব্দ, সেই অনুসারে আপনি নিজে চোখেও শুনতেন, কানেও দেখতেন। ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বীর আশফাকুল্লাহ, অপরূপ অগ্নি বলয়ের এক মহামাল্যের মণিরত্ন, ওদের ঝলকানিতে গান গেয়ে উঠত আপনার চেতনা। যখন আপনি বসে থাকতেন চুপচাপ, নীল নকশা আঁকতেন প্রতিরোধে, অথবা সহযাত্রীদের উদ্বুদ্ধ করতেন সামনের দিকে পা চালিয়ে যাবার জন্যে। মাস্টারদা, যখন আপনার মাথার ওপর ঝুলছিল ফাঁসির দড়ি, তখন আপনার ঋজু মেরুদণ্ড কি শিরশিরিয়ে উঠেছিল শীতার্ত ডালের মতো? আপনার হৃৎপিণ্ডের স্পন্দন কি থেমে গিয়েছিল ক্ষণিকের জন্যে? মাস্টারদা, আপনার ব্যক্তিগত মৃত্যু এক লহময় হয়ে উঠেছিল বিপুল জনগোষ্ঠীর যুগপৎ মৃত্যু ও জীবন। মাস্টারদা, আপনি কখনো হাতখড়ি পড়তেন কিনা জানি না, জানবার প্রয়োজনও নেই তেমন। অমরতা জ্যোতির্বলয়ের মতো রাখি পরিয়ে দিয়েছে আপনার কবজিতে। আপনার হাত সূর্যোদয়ের প্রসন্নতা নিয়ে প্রসারিত হয়ে আছে সেই বিশাল ভূখণ্ডের দিকে, ভাবিকাল যার ডাকনাম, এবং একটি অলৌকিক হাতখড়ি যা আপনি হয়তো পড়েননি, অথচ আপনারই নামাঙ্কিত। ক্রমাগত বেজে চলেছে আমাদের হৃৎপিণ্ডের অনন্তের রৌদ্র নিঃসীম ঝালরে।